আমার লঙ্গি কই লঙ্গি না লাগা আছে তো লঙ্গি তো তোমার ভিন্ন। আরে বাবা ভিন্নটা তো ভিন্ন আছে আটা লঙ্গি আছে না আমি গুস্ত লইতাম তো তোমার লঙ্গি হয় আমি কিতা কইতাম অন্য তো মেলা আছে। বাড়িতে খেয়ে থাকে আমি থাকি বাড়িতে যদি তুমি দেখো তো লঙ্গি তো তুমি দেখতা আশ্চর্য বিষয় কইলাম তো লঙ্গি অন্য মেলা আছে লখন ইনতে কি গেল কই আমি কিতা কইতাম। তোর আমি বিয়া করলাম কিতা লাগি তুই আমার ঘর বাইরে সকলটা সামলাইতে তুই কই থাকস না সাত থাকি আমি তো ঘরে যাও সারাদিন নাচি বুঝছো নি খাম কাজ তো সকলটা আমিও করে ঘরে তো আমি দেখি তোমার লঙ্গি অন্য মেলা আছে লখন ইনতে কি গেল কই আমি কিতা কইতাম আমি তো জানিয়া বুঝি না এগুলো যে আটফাও আছে দেখো তুমি কোনো ফকির উকিরে নিছে কি এই ফকিরনি না তোর কোনো লাং আইছিল হন আমার লঙ্গি খান চুপচাপ বার করিয়া দিলা না তোর ফিটিতে কিন্তু লঙ্গি আমি বড়িয়া লইলিমু এরে শুনো মুখ সামলাই মাতিও কইরাম আমার চরিত্র লইয়া মাতবাই না লাংটাং এটা তুমি কিতা কইরা আর তুমি ও এক লঙ্গির লাগি কিতা আমার ফিটি তাত তুলতায় নানি হ্যাঁ আমার শরীরে হাত তুলতায় নানি নির্যাতন মামলা জানোনি 90 দিনের ভিতরে বাদে বেল ভাইতাই নাই হ্যাঁ তুই কি আমার আইন কানুন দেখাই নি যা গো বেটি যদি তোর খাবিনো টেকাগুন আমার ফেকেটও থাকতো তেমনি তোর তিন কথা কই আমি দেখা করিলাম মনে জি সুজা বিয়া করলাম আর বউ সারি দিলাম নানি এটা ডঙ্গর মাত আমার লগে না আমার ঘরে কাম আছে বুঝছো নি এই বাদ বয়া তুই আইছি আমি কেউ বাদি দেখি তোমার লঙ্গি কি তইছে না হইছে এটা আমি কোনটা জানি না হ্যাঁ আমার লঙ্গি কি তা হইলো না হইলো তুই কোনটা জানোস না আমি বুঝলাম না একটা বিষয় এই লঙ্গি খান কি তা পয়সা আইছে নাকি পয়সা আইছে কি তাইছে কেন আমি জানি না আমার মাথাইবা না আমার বাদ জ্বলি যায় দেখাই না কারবার ওটা আমি লঙ্গি ছাড়া গোসল করতাম কিনা না লঙ্গি এখন আমার বার করাও লাগবে ও রাখলাম সাবান লঙ্গি না বার করে আসবো আমি প্রেম তিরি তিরি যুগ বিয়ুগ বুঝাইয়া সাইরা গেছে আমারে নুলাইলিয়ে লাগাল ভাইলাইছে ইদারে গোদা কিদাও রে না ভাই কোনটা না তুমি কই যাও আমি গাঁও সাইডে যাইরাম কি ই গাঁও তার টাকা যাইতো না কেনেবা কিতে হইছে ঘটনা কিতা আর কইস্তা খোকটা দিনটা কি ঘুম নাই না ঘুমাইও একবারে ফাকল হয়ে যায় লাগে ইতো দিকে মারাত্মক বেমার বা ভাই তুমি ভালো ডাক্তার দেখাও দেখাই ওষুধ খাও না রে ভাই ঘুমোর ঔষধ খাইও খামে আর না লাগাবাড়ির গুলজার আর তার বউয়ে আস্তাটা রাত দিন খালি চিল্লি আর দরবার বুঝছত নি হসাই ই চিল্লির মাঝে তুই ঘুমাইতে গিলা ওই বাবাই আগে তো তারা করে অত মাইর দরবার আছিল না হঠাৎ করে তারা করে দুন্দি গিলা হামাই গেছে লাগে কিতা বুঝতাম রে ভাই কোন মাইজনে তার করা আমাইছে ও ভাবছি ঘর বাড়ি তারে দিয়া দূরই কোনো হানো যাই নাকি দেখুন গিয়া অননি ঘুমাই যায় যাই কি রে ভাই বুঝছত নি এটা কি কি তো অবস্থা এই কাকু কাকু ভাই কাকু ভাই ও দেখে আমি বুঝলাম না একটা বিষয় আমি বুঝলাম না আমার বাড়িতে কি লঙ্গি নাই কাপড় নাই বদনা নাই গাছ বেড়ে হলটা ভাঙ্গিয়া শুনবার আমার একটা জিনিস আশা করি বলতে চাই তোর বিহার একটি কোনো কোনো যদি সাই সম্পর্ক থাকিয়া থাকে আমার কইলা আমি তো বিদায় দিলাই আমি আরামে ঘুমাইতাম চাই দয়া করিয়া আমার কইলা দেখো এটা কোন ধরনের মাত কিতা হই যাবে বিয়ার তো দিন হইছে কিতা মাত তুমি আমি কিতা মারতাম তো কসাই ও যে একটা অবস্থা লাগাইছে ও শান্তির মাঝে রয়েছি আমি এর থেকে যদি মরে যেতাম আমার কাছে বালা আছে হলো উল্টা পাল্টা মাপ মারতে না দূর ফরো আমার মনে আপনারা মনে পুঁতে আসর করেন এটা বুতুত কোনটা না তোর যে লাং ও লাঙ্গে সান না তুই আমার সংসার করতে তুই যাইতে কি তোর যদি ইলা তাকিয়া তাকে তুই যাবি আমি তোরে বিদায় দিলাম আমার কোনো জাতের অসুবিধা না সংসার সাদা আমার মিটে গেছে যা এরে শুনো খবরদার কইরো উল্টা পাল্টা মাত মাতিও না রাইতে বেরাইতে যাবা মন যাবাই গেছ করতো দেখো কোন ফেরত নিরর লগ লাগাই আইছো হগেও না বইয়া ইটা বুঝছনি আমার তো যে ডর করে তুমি আমার এই অবস্থা আমার লোক সংসার করতে না করতে কিনা আমি তো মনে নাই সংসার করতাম পারবো আমার যে ডর করে আমি আমার জান বাঁচাইয়া ভাগবো ওয়াল্লাহ আল্লাহ আল্লাহ শান্তিতে ঘুমাইতে পারবো না এই কি তার শুরু হইলো শান্তি দেও তুমি জানো হলতা হয়ে আল্লাহ রাইতে দিন রাইতে তুমি শান্তি দাও আমি আর আমার বউটারে লইয়া কোনো রকম রাইত কান ভার করি ঘুমাই আমারে দয়া করে ও সুবিধাটা দেও
ইয়া আল্লাহ রে আল্লাহ, আমারে তো কইতাই আমি কিতা এমন অপরাধ করছি তোমার লগে, তুমি অত রাখেন আমার উপরে। রাগ করবো না, কালকে তোমার অত করে কইলাম একটা ভিডিও কল দো, আমার মোর ঘরের বই নাইছে আমরা বাড়িতে বেড়ানি, তাই কইলে তোমার একটা ভিডিও কল দিতাম, দো তো তাই তোমার ভিডিও কল তো দূরের কথা, তুমি একটা অডিও কলও দিলাই না। ও বুঝছি বেমা। আচ্ছা ও ভিডিও কলটা আমি দিতাম কিলা, কালকে থাকি ওখান পর্যন্ত আমার মোবাইলে কোনো এমবি নাই। তে তো অডিও কল কিংবা একটা মেসেজ দিয়ে কইতে পারতাই, আমি কত বড় শরম পাইলাম তাইর কাছে। আমার মোবাইলে এমবি নাই, টেকা নাই, ইমার্জেন্সিও নাই, ফ্রি কোনো মেসেজও নাই, আমি কিলা কইতাম। এর মাঝে ইন্টারনেটের যে দাম বাড়াইছে, আমি তো আশা মনে মনে যে নিয়ত করছি আর মোবাইল চালাইতাম না, ইন্টারনেট অত পয়সা পাইতাম কই, আমি যে ইন্টারনেট কিনতাম। আজকে যদি কোনো কাম কাজ করতাই তেই কথা কইলাই না, এখনো সময় আছে, বেকার না থাকিয়া কোনো কাম কাজ করো না আমার মতো মাইনছে ই দেশ অল্প পুঞ্জি দিয়া কোনটা করার মতো নাই, কোনো ব্যবসা মানে আর দেওয়া যাইতো না। যাইমু কি বিদেশ, দেখি বিদেশ গিয়া কভালো কিতা আছে। আচ্ছা ওখন ইটা ইটা বাউজুলি মাত বাদ দিয়া রাগ গোসা বন করিয়া ওখন আমারে খাও, তোমার ময়ূর গরো বোন কিতা তোমরা বাড়িতে এখনো রইছেই নি? ওই রইছে খেনে তাই যদি তুমি কিতা করতাই? না কোনটা করতাম না, ভাবছি তোমারে সরমটা কি উদ্ধার করিলে। ও এক কাম করি, আমি আর তোমরা বাড়ি মুখে উঠা নিদি আটকিয়া যাইব, আর তুমি তাইরে আলগো খানে খানে কইবা আমারে দূর থাকি দেখি লিত, তখন আর তোমারে সরম দিত না, আমারে সরাসরি দেখি লিত। আর কোনদিন মোবাইলেও ইন্টারনেট বরমু আর ভিডিও কলও মাতমু, ই আশা মন থাকি ছাড়ি দিছি। ইন্টারনেটের যে দাম আও, তখন তুমি কি আলগো সুইচে দি গরম আইবা, তাইরে কইবা তাই বাড়াইতো, তাইরে লিয়া বাড়াইবা, আর আমি উঠা নিদি গুনগুন এই আলগো সাইটা যাইব, তোর তোমার গরর কেউ দেখতা না, রুশে একটা যাইব। আচ্ছা ঠিক আছে যাও। না তোমার যে অবস্থা, লন্ডনে কোনটা তোমার সাথে বিয়া দেওয়ার কতও নাই। এর লাগি তো আমি আপনার কাছে আইলাম, দয়া করে একটা ব্যবস্থা করুক। না আইসো বালা জায়গা তো আইসো, সঠিক জায়গা তো আইসো। এখন বিষয়টা হয়েছে গিয়া তোমার যে কাজ, এটা তো খুব জটিল কাজ, দেশে বিদেশে কাজ। যদি খালি দেশে হইতো তে ঠিক আছিল, আমি দুই ওখানে গিয়েও দৌড়াদৌড়ি হইলাম, নিজে কোনটা করিলাম। তখন যেহেতু বিদেশে ভাই, আমি তো লন্ডন যেতাম পারতাম না, এটা করতে হইব কার মাধ্যমে, হোক তারার মাধ্যমে, তারারে হদেশে ফাটাইতে হইব, বুঝছো নি? কিন্তু বিশাল বিষয় আসে, দেশের একটা খামো যদি মিষ্টি লাগে 1 মন, ঠিক লাগবে না হইলে 5 মন, বুঝছো? নানান ধরনের জিনিসপত্র দেওয়া লাগবে, চালান দিতে হইব, 1 রঙা গরু একটা লাগবে, দেখা গরু, নানান খরচ পাতি যারটা পারবাই না। জিও জানি অনেক খরচ পাতি লাগে এটা। আচ্ছা অসুবিধা নাই, যদি আমার মই রাজি হয়ে যায় আর মইর ঘর পয়েন্টে আমি বিয়া করে দিতাম পারি, তে তো লন্ডন যাইম গিয়ে, লন্ডন গেলে এটা আপনার 6 মাসেও রুজু করলিম, আর নাইলে অসুবিধা নাই, জায়গা জমিন আছে, এটা গেছি আপনার টেকা দিলে দিতাম পারবো, আপনি একটু কষ্ট করিয়া দেখো কা। খালি আমি কষ্ট করলে হইতো না পাইছা, কষ্ট তুমিও করা লাগবে, যেহেতু কাজটা তোমার আর কঠিন একটা কাজ, বুঝছো নি? ঠিক আছে, তুমি যেহেতু রাজি আছো, টাকা পয়সা খরচ করতে পারবাই, আমারও তেমন টাকা দেওয়া লাগতো না, ওটা কিছু বিষয় তুমি কুলাই নিও। তে কাম করি, প্রথম অবস্থায় তোমার একটা তাবিজ দিব, ও তাবিজ লইয়া তুমি নিশিরাইতো 3 রাস্তায় একটা মুখ টুকে বার করবাই, বার করে লইয়া 3 রাস্তার মুখে ঠিক মাঝখানো তাবিজটা আত লইয়া একবার উপস্থ রইয়া, শরীরে কোনো খাবার থাকতে পারতো না, একবার উপস্থ রইয়া তাবিজটা আত লইয়া 3 রাস্তার ঠিক মুখু বাইয়া তুমি তাবিজটা জ্বালাইবাই। যখন ও তাবিজ আগুন দিবাই, নানান কিসিমের শব্দ শুনবাই, বুঝছো? নানান ধরনের গন্ধ পাইবাই, নানান বাতাস শরীরে লাগবো, কোনো অবস্থাতে ডরাইতে পারতাই নাই। অটুর থাকতে হইব তুমি তোমার কাজও, তোমার ধ্যান থাকতে হইব তাবিজ জ্বালানি। যদি এই কাজটা সফল করতে পারো, মনে করো 50% কাজ কমপ্লিট। পাইসা মনে কষ্ট নিবা না, এই তাবিজ জ্বালানির দায়িত্বটা আপনি নৌকা গিয়া, কারণ আমার ওখানে শুনিয়া ডর হামাই গেছে, আর সেই সময় আমি কিতা করি। হইছো কথা খারাপ নাই, ইলে অনেক বেটাইন হার্ট অ্যাটাক করে মারা গেছো, বুঝছো নি? জানতে পারতই না, তুমিও সম্ভব না যারা, তো কইলে যে আমি যে দেখতে নিতাম, আমি যদি তাবিজ জ্বালাতে পারবো না, আমার লাগে পাগল হয়ে যাবো মিয়া, আমি জ্বালাই যাইতো না, কাজ করা লাগবে। আমার গেছে যে জিন্নে মুমিন হল আছে, তারা দিয়ে কাজটা করাইতে হইব, তাও ইলাখান নাই, তারা ফলে তোমার রূপ ধরবো, তোমার রূপ ধরে তোমার বদলা তারা তাবিজ জ্বালাইব, ঠিক কাজটা তোমার উপরে হইব, বুঝছো নি? খরচ তো এই দিক দিয়ে দেখা যায় আরো কিছু বাড়ি গেল, কিতা মনে করো? খরচগুন করতে পারবাই না ঠিকঠাক মতো, করতে পারলে আমি আজকে থেকে কাম শুরু করিলাই। কি পয়সা লন্ডন যাওয়া লাগে, এটা টাকা আমি খরচ করতাম পারি। ঠিক আছে ও ভাইয়া, তুমি তোমার ময়ূরগড়ের বই নিয়ে নাম ঠিকানা দেও, বাপের নাম মার নাম সঠিকভাবে আকার উকার ঠিক করে দিতে হইবে। এটা হয়ে গেলাই কলম আর তাবিজ দানি খান লইও ভাইয়াও, শুনিয়া দাও ভাইয়া। মেম্বার নিয়াফা করেনি
আপনার কাছে জরুরি একটা খামি আছে কিতারে ভাই কো আফা আমি মনে হয় গাঁওটা থাকতাম পারতাম না তুমি তেন যে চাই না আমার বাড়িঘর কিনিলাও আমি গাঁও ছাড়িয়া যাই কি কিতারে ভাই ই গাঁৱে তোর লগে কিতা দুষ করলো কিতো হইছে ঘটনা আফারে খুলিয়া কো আজ কতটা দিন থেকে আমার গরুর ভাড়া আমি কোনটা রাখতাম পারিয়েন না বাড়ির যতটা তোর গাছ বেড়ে গেছে না সকলটা ভেঙে তস করিলাম টিনোর চালো হাঞ্জা থেকে যাবলা ইটানি আরম্ভ হয় হারা রাত চলে তার ইটানি এমন অবস্থা আমি কিলার হইতাম আমার বাড়ি ই অবস্থায় টিকবে কিলারে ভাই হুঁ আচ্ছা কসাই তোর জানা মতে কেউ লগে তোর দুশ্মনী আসেনি ও আফা ও কিতা হইলা আফা ও গাঁত আমি হুরু থাকি বড় হইলাম আমার কেউ লাগে দায় দরবার নাই তে আমার দুশ্মনী থাকতে হইতা কিয়া এর লাগি আফা আইসি আমি কোনো জাত সমাধান ফাইয়ার না করি তোমার হুনানি তাইছি আমি আরো 2-4 হুনায়া রাখছি আমি ওখানে একটা সমাধান আমি ফাইতাম ওইব চালাখা তোর লগে সে দুশ্মনী নাই আচ্ছা রে গুঞ্জা তোর বাড়ির জিনেও না আসতে করলো না ও আফা জিনে করলো না মানছে করলো আমি আসলে কোনটা বুঝবাই আর না যদি আমি বুঝতাম উপরি সমস্যা তাই কইলাম না আফা আমার বাড়িতে উপরি সমস্যা মূল্যার একটা ব্যবস্থা করো যদি বুঝতাম অমুকে আমার বাড়িতে মানে ডায়েট স্টাফ করে ইটা জিনিসপত্র চুরি করে কাপড় চোপড় নিয়ে গিয়া তাই কইতাম পারলাম না আমি তো আসলে কিছু বুঝি আর না এখানে কি কারণে এই ঘটনাগুলো ঘটে রাখা বুঝছো নাকি তাহলে আচ্ছা রে ভাই হুন তুই আরো গাঁর 2-4 কইয়া রাখ আর আমারে শুনাইছস বালা কথা আমি তার মাইন্ডও রাখলাম কিন্তু মানুষ না জিন এটা তো না বুঝিয়া তুমি সেই রূপে দুষারোপ করতে পারো ও আমি ওখানে কই আর মানুষ না জিন আমি কিছু বুঝি আর না আসলে আপা বুঝছো না আমার মাথায় মানে দৌড়ে থাকি তা হতো আমি খুব একটা অশান্তির মাঝে আছি বুঝছো না আমি কই রে ভাই অশান্তি করিয়া লাভ নাই সব কাম খোলা রাখ বুঝছস না খোলা রাখি একটু চলাফেরা কর যদি কোনো সূত্র পাস তে আমারে জানাইস বুঝছস আচ্ছা আচ্ছা যদি কোনো জাত সূত্র আমি ভাই তা আমি জানাইবো আচ্ছা রে ভাই। আমার লাগে দোয়া করি ওরে আমার ভালো লাগে না আচ্ছা বসু এলু বারে বা কই গেছে তুই না ভাই সব গেছিলাম বিলোর বারো এক কবিরাজর গেছে বিলের ঘরও কবিরাজের গেছে এখানে সমস্যা কিটা সমস্যার কথা কোয়া যেত না বৈশাখ তবে কবিরাজ শক্ত আছে আমি আশা করি আমার খাম হয়েছে শক্ত কবিরাজ মানে তোর খাম হয়ে যাব অশ্বিন তুই যে কবিরাজ দিয়া তো তেলাপি খরাই রে তার ঠাই ঠিকানাটা ফুরা করি আমার একটু তার মানে খোঁজ না খানি আমার সমস্যা তো ভাই তোমরা জানো রাই তুলে ঘুমাইতাম পারি না দিনও কাপড় চোপড় কোনটা রাখতাম পারি না গাছ বেড়ে যা আছে সকলটা শেষ হয়ে যায় আমি নিঃস্ব রে ভাই আমার ও সহযোগিতাটা খরচ না কেন তান্ডে বা হকলে চিনে বিলোর বার গিয়া পবন মুন্সির বাড়ি কইলে যে চাই দেখাই আর চেষ্টায় দেখাই দিব না নি হয় আচ্ছা তোর অসংখ্য ধন্যবাদ আমি মনে হয় আমিও একটা সমাধান পাই দিতে পারি অন্য গেলে আশা করি তোমারটাও সমাধান হয়েছে ওই 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 ওই। সমাধান এটা বা করতাম হইব আর না তো ঘুমাইতাম পারি না আমি রায় ইটা ইয়ার হাঞ্জা বাদ থেকে যে ইটা নিয়ে আরম্ভ করে সেজার বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেবা আমার নাম গুলজার আচ্ছা আচ্ছা আমার বাড়ি আপনার আরো লাগা গাঁৱত এই আর খবর পাইয়া আপনার কাছে আইলাম আমি বড় এক সমস্যার মাঝে আছি শুনকা ভাই সাহেব সমস্যা ছাড়া আইজ পর্যন্ত কেউ আমার কাছে আইছে না যারাও আইছে সমস্যা লইয়াও আইছে আর সমস্যার সমাধানও পাইছে তো আপনার কিতা সমস্যা কিঞ্চিত বর্ণনা আমার দেখা দেখি কিতা করা যায় আপনার লাগে বিগত কিছুদিন যাবৎ আমার বাড়ির ভাড়া কোনো ধরনের কাপড় চোপড় আমি রাখতাম পারি না নাই হয়ে যায় হাঞ্জার থেকে আমার টিনের চালো ইটানি শুরু হয় একবারে ফজর পর্যন্ত ইটানি চলে বাড়ির যত জাতর গাছ বেড়ে খাছে সকলটা ভাঙ্গিয়া তছনছ হয়ে যায় আমি কোনো জাতর আসলে দাদা দিশা পাইলাম না খেয়ে বা খারা জিন্নাতে করে না মানুষে করে কিচ্ছু বুঝি আর না এর লাগে আপনার কাছে আইছি আপনি যদি একটু তদবির করিয়া দেখতা মানুষেও ঘটনাটা ঘটায় না জিন বুতে ওখানটা করে হ্যাঁ ঘটনাটা তো বড় জটিল গাছ গাছালি ভাঙ্গিলায় সন্ধ্যা থাকি ফজর পর্যন্ত হিটে আয় আমার কাছে মনে হয় এটা মানুষের কোনো কাজ খাম মানুষই এটা পারতো না আর এখানেও এই রহস্যটা উদ্ঘাটন করতে হইলে এখানে বই আমি পারতাম না আমার সর জমিনে যাইতে হইব আসন দিতে হইব আসন দেওয়ার পরেও আমি বুঝে দিতে পারবো কোনটায় আসর করছে এক কাম করো তোমার বাড়িতে আমার আসনের ব্যবস্থা করো ভাই সাহেব আমার এই ঘটনা উদ্ঘাটন করার লাগি যত জাতর তদবির করার লাগে আমি করবো এর বাদেও আমি শান্তি চাই ভাই সাহেব শান্তি হোম শান্তি শান্তি পাইবা আরাম পাইবা অনেক জিনিসপত্র লাগবে ব্যবস্থা করে দিবা কোনো অসুবিধা নাই
আপনি যেটা যেটা কইবা আমি ব্যবস্থা করিয়া দিব আমার সাধ্য আনমান বুঝছেন নাকি পারিস তাইলে এক কাম করো, কখনো চলে তোমার বাড়ি, এখন একটা শুভ লগ্ন আছে, কখন যদি যাই কি যে সারা বাড়ি যদি বান দিলাই আর সারা রাত যদি রাশন দিলাই, রাত্রেও আমি মনে হয় বিষয়টা বুঝে দিতে পারবো। কি দেখো, আমি রাজি আছি ভাই, আমি রাজি আছি, আপনি আয়ুক্তা। ঠিক আছে। এরে আমি যে এতু করে চৌকাট ফাড়াই দিছি, যে আইজ আর চৌকাটের ভিতরে ঢুকলাম না, রাতকে আইতাম না, সাবধানে থাকিও, সমস্যা হইলে কল দিও। গেলাম। চলো। এ কথা গুলজারের বাড়িতে কোন দেও হামাইল, প্রতিদিন তার একটা না একটা জিনিস নাই হয়, আর ডেইলি রাইত তার টিনের চাল যায়। ওই বা আর ইটা লইয়া তারা জামাইব দিন রাত খালি মাইর করো। ই অবস্থায় থাকবো কিলা? তবে শুনছি গুলজার ভাই এ বাড়িত শক্ত কবিরা জানাইছে আজ রাত পড়াইতো, দেখতো বাড়ির মাঝে জিনবুতর আসর আসেনি। থাকলেও থাকতে পারে, দেখক দেন এর বাদনি তারা সমস্যা সমাধান হয়। ইবাদি তারার চিল্লা চিল্লির জ্বালায় জেড ইসলাম ভাই এনু গড় বাড়ি ছাড়ি দিছে। তে কিতা করতো হে বেটায় তারার জ্বালায় ঘুমাইতে পারেন না। খালি জেড ইসলাম ভাই নাই, আশপাশে আরো 2-3 বাড়ির মানুষ ঘুমাইতে পারে না তারার চিল্লানির জ্বালায়। কষ্ট লাগে গুলজার বাইর লাগে, আখতা ধরে দিনে তারা কিতে হইল, তারা বাড়িত কোন দেও হামাইল। কষ্ট লাগারও কথা, আখতা ধরে কেতে হইল, গাঁর হকলেও মাতের। আমি যাই গিরে ভাই, এখন আমার গরু ডুলানির সময় হয়ে গেছে। আচ্ছা কিতে হইল গুলজার বাড়ি চলো বম্বুলা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কিতা করা বাবা? কই যাইতা? আসি রে ভাই পালা, যাইতাম একটু ইউনিয়ন অফিসে। তুই আসস নিতে পালা? কেমন ভালো হলা না? মোটামুটি ভালো আছে। আচ্ছা রে ভাই, তুমি তোর থাকলেও হয়েছে বুঝছিস। এই তোরা যখন পাইলা বিষয়টা একটু বুঝি, ওই যে আমরা আর গুলজার না, গুলজারের বাইর বলে কি কিন্তু রাইতুলে ইটাইলা গাছ বিলি তুলে একটা থাকে না ভাঙ্গে। আরও উনলাম বারা বলে জিনিসপত্র কোনটা রাখতে পারে না বুঝছস নি। ইয়ে কোন সমস্যার মাঝে পড়লো কোসাই, তুই তো লাগা বাড়ির বেটা, তুই কোনটা জানো শুনোস নি কোসাই? খালি কোনটা নাই আপা, আমি অনেকটাও জানি। তার গাছ বিড়ি কেতা ভাঙ্গিলা, বারে কোনো জিনিসপত্র রাখতে পারে না। আর হাঞ্জা বার্তা কি যে চালো ইটানি শুরু হয় এবারে ফজর পর্যন্ত ইটায়, এর মাঝে গরু তারা জামাই বউ উতা বিষয় লইয়া এমন চিল্লা চিল্লি দোয়াই দরবার লাগাই বুঝনি, খালি কাকড়া কাকড়ি। তারার যন্ত্রণা তো আমি গড় বাড়ি ছাড়ি দিছি। ওখন হইল কথা খে বা খারা মানুষে না জিন্নাতে এই ঘটনাগুলা ঘটায়। আমি ই ব্যাপারে গো আফা কোনটা জানি না, কারণ আমি আইনজার আগেও বাড়ির থেকে বাড়াই যাই ঘুমাইবার লাগে। আমি তো আগল হয়ে যাম না ঘুমাইয়া, ও বারা গিয়া ঘুমা নাই সবদিন অনে বা আমার সেরা ছবি বালা দেখায়, নাইলে আমার ঘুম নাই। আচ্ছা জেড ইসলাম, আগে তো আমরা এলাকাতে ইলাহান কোনো আলামত আছিল নাহি। আমি একটা জিনিস বুঝলাম না, এই আলামতটা সৃষ্টি হইল কই তাকিয়া? এই গুলজার কথা আমার কাছে আইছিল বুঝছস নি, এমনি ফাগল লান লাউ লইয়া গুড়ের বড় অসহায় হইয়া আইছে। আমি এক সান্ত্বনা দিয়া বিদায় করছি। কিতা কোনো সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কোনটা নাই। ওখন হুন্ডে ভাই, তুই তো গাঁও গরো গুড়াস নানি, তোর লগে আরো বন্ধু বান্ধব আছে, কোনো আলামত তুই পাসনি? একটু দেখিস চাই তুই খানাটাইয়া চৌকাটাইয়া নাই কেন অবশ্য আরও 2-3 জনে কইসই, কারণ কষ্ট লাগে গুলজার বাড়ি লাগে বুঝছো নি। কোনোদিন তারা বাড়ি দিলা দায় দরবার আসিল না। আখটা ধরি ই কোন জিনে যে আসর করছে আমি তোকে এখন তো আমরা গরর হল ডরাইয়া বাড়িঘর সারা আমার কাছে লাগে নানি বুয়াই। তার বাড়িতে মনে হয় বড় ধরনের কোনো জিন্নাতে আসর করেছে, তাও 1-2টা না, মানে যাতে যাতে দিন এগু মনে কয় সুর জিন ওকে নেই কাপড় চুপড়, আরও গো আছে ইটা ওরা জিন, তার মানে ইটাইলে বালা লাগে ও আস্তা রাইত ইটা। আর আরও জিন আছে মনে হয় যে গাছ বিড়ি ফসল উসল সকলতা ভাঙ্গি ফেলাই দেয় বুঝছো নি, ফুকরি টুকরি নেওয়া ফেলাই দেয় ইটা ইটা বড় বড় ভাত তোর দিয়ে জুমুর জুমুর ডাকায়। হুন্ডে ভাই, জিন ও কার বুতো তুকাইলে আল্লাহরেও মিলে বুঝছস নি, পকলে মিলিয়া তুকাইয়া দেখো ও বিষয়টা আমি বার করতেই পারো। গুলজারটা দেখলে বড় দুঃখ লাগে রে বা বুঝছস নি, আফের তাল্লাহান গুড়াল একবারে টো করিয়া। এই হুন, তুই কিন্তু পারবে, তুই এলাকার সবর লগে চলাফিরে আছে, তারে ও বিপদটা কি দেখ উদ্ধার করতে পারস নি? আমরার এলাকার এগু তো যাই তো হার গেছে, ও ঘুরি ফিরি আমরার গেছে ও আর বুঝছস। ইগার অবশ্য ঠিক কইছে, গাঁও তো সেরকম মানুষ অশান্তি থাকলে তোমার আমার অপরেরও দুঃখ লাগবে, আমারও দুঃখ লাগে। কিন্তু এবার যখন কইলাম গো ভাই ডরাইয়া বাড়ি ছাড়িছি, আমি না তো গরুর অকলটে লইয়া গেছি কি বাড়াইয়া। ই যে অবস্থা, তুমি একটা দিন যদি আমরা গরু গিয়া উগাইতা রায়
তে বুঝলাই না কি পরিমাণের আওয়াজ তার টিনোর সালো আর এবার যেহেতু তারার দরবার আচ্ছা অসুবিধা নাই পয়সা জায়গা চৌকাটা গিয়া দেখুন রে চৌকাট খোলা রাখিয়া ঘটনাটা কিটা দর করে যদি জিজ্ঞাতে বাদে তার ঘর থেকে আমার ঘর আইও ওঠা টোরা ইয়ার আগুয়াই কি আল্লাহ রে ভাই এটা কুসংস্কার বুঝছস নি যেটা হোক না কেন জিন হোক আর ভূত হোক আর ফেরত হোক আর মানুষ হোক এগুলো তো একদিন ধরা পড়বো না ধরা পড়বো বহুত জিনরে তো মানছি বুঝছি বুতলো সুতলো বরিয়া রাখিলা কেউ যদি দেখে হকলে মিলা করলে ধরতে পারবা ধরা পড়ার পরে তো বিষয়টা কিরকম হইব না নি গাঁও ঘরের একটা তুমি বড় জিন আমার কাছে লাগে ভাই বড় জিন আমার ডর করে তুই বড় জিন করে জানলে কেন না না ও যে যাতে যাতে জিন তার বাড়িতে একটা দুইটা নেই নাইলে তো তার কোনো দুশ্মনী নাই সেই লোকে একটা ধরে দিনে বাড়ির যে একটা অশান্তি আরম্ভ হয়েছে এটা জিন্না ছাড়া মানুষের কোনো খাম আচ্ছা রে বা দেখ যদি তারে ও শান্তি থাকি হলে বাঁচাইতে পারো তে আল্লাহর কাছে সোয়াব পাইবা বুঝছো না আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা গো বড় বিষয় লই তুই যা আচ্ছা। খেয়াল রাখিস রে বা একটু আচ্ছা বাক্কা দিন বাদে না মনের মাঝে আলাদা একটা শান্তি লাগে বিচারারে বাড়ির যে লইয়াছি না আমি। মানে একটা বাতাসও লাগছে কতর মাঝে অন্যরকম একটা বাতাস একটা শক্তি পেয়ে যাবো আমার কাছে লাগে খাম হয়ে যেত পারে বিচারা বাক্কার নামটা কমছে তুমি কোনটা কেডো খাইছো হাল খাটি পুল খাটি খাটি কুকিয়ান দেখিয়া কষিয়া করে জিনের ওপরা দেখিয়া কষিয়া করে জিনের ওপরা ভাইসা ভাইসা জেলান জেলান বলছিলাম আপনি তো সপ্তাহ কাম করছো বুঝছো নি আমি খবর পাইছি শ্মশান ঘাটও গেছলা এখানে কাজ আপনি ঠিক মতো করতে পারতোই ফুকরি কাঠের কাজ ঠিক মতো করতে পারতোই সব কাজ কমপ্লিট ওখান কাজ কিতা জানেন সব কাজের মহা কাজ হয়েছে জিনের আত্মাবন্দি করা এটা তো আমরা পারতাম না আপনি এটা করা লাগবে আমার আপনারা করার কথা আমি রিল্যাক্স হই ভাইসা আপনি তো আমার বাড়ি আসলাম মনে করলাম না একবার দেখাই আনলাম আমার ঘরের ভিতরে 707টা বোতল এখন ফোন রেডি আছে 707টা বোতলের ভিতরে 707টা জিনের আত্মা বন্দি তবে এগুলো হলো বজ্জিন ভালা জিনে ক্ষতি করে না ক্ষতি করে বজ্জিনে বজ্জিন মানুষের খালি ক্ষতি করে আচ্ছা কবিরা চাপ জিন দেখতে কিলা না বলে লম্বা পা বলে লম্বা লম্বা লাগে না তারা ভাব করে দি উল্টা ভাব আচ্ছা জিন দেখতে নানান রূপ ধারণ করে কিন্তু তার কোনো আকৃতি নাই সেটা নিরাকার ও যে গ্লাস তোমরা বাড়ির এই যে বজ্জিন যখন ধরা পড়বো আমি কৌশলে এই গ্লাসে বন্দি করবো ও গ্লাসে যখন বন্দি করবো করিয়া বাদে আমি আমার বাড়ির নিয়া বান্ধিয়ে একটা ব্যবস্থা করে থাকবো ক্ষতি যাওয়া আমারই আর আমার তো ক্ষতি করে পারতো না আমার সব সাধন করা আছে কামরূপ কামাক্কা থাকিয়া আমার গুরুজি ওখান থাকি তাই আমার ঠেকে দিয়া অসুবিধা নেই এখন বিষয়টা হয়েছে গিয়া বিচারা যখন গেছে একটা রাস্তা ডক্টর একটা ব্যবস্থা হয়েছে ও আল্লাহ মানে আপনার বোকা এই নিউশন বলছি ও বলছি যখন চাই আপনারা সিনোই নি জেড ইসলাম জেড ইসলাম না জেড ইসলাম ওর ধৈর্য মনোবাজি নে দেখেছেন পাও উল্টানি পাও তো ঠিক আছে আন্দু মাত মাতিও না জেড ইসলাম তুই আমার বাড়ি সিটে কাটে কিলা বাই হিসাবে কিছুটা বুঝতে পারছেন ভাবি আপনি যেটা ধারণা করছেন এটা কোনটাও নাই ই জিনুন নাই ই হইল মানব জিন ও মানব জিনও আপনারা অতদিন ধরে সাঁতার এখন কিতা কথা করুক কোয়া আপনারা দিন আপনারা কাছে সমঝাইয়া দিছি আমার কথা আছে জিন ধরে এটা হোক বজ্জিন আর হোক মানব জিন আমার পেমেন্টটা যেন পাই নাই রায় তো কোনো বিষয় হয়েছে না আমার ভিসা অপেক্ষা করে না তাহলে আমি যাইয়া দিই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা আসলে শুভকামনা অসংখ্য ধন্যবাদ আমারে মানে এই সহযোগিতা করার লাগি আপনার যেটা আছে এটা আমি মানে যাইব আপনার বাড়ি থাকবো বুঝছেন নি আগে ও জিনের একটা ব্যবস্থা করি দেয় সুন্দর সালাম তো জেড ইসলাম তাহলে তুই তাহলে আমার বাড়িতে ও ধরনের ঘটনাগুলো অতদিন ধরে ঘটাই আইলে নাই তোর বিচার খাই লইব উপস্থিত যে বাজারে আপনারা আসেন
আপনারা সকলের উদ্দেশ্যে আমি কইয়ার বিগত দিন আমার বাড়ির যে ধরনের ঘটনাগুলা ঘটিয়া গেছে আমি মুহূর্তে মুহূর্তে আপনারা ওয়াকিব করিয়া রাখছি। অবশেষে এই মানবজিন ধরা খাইছে। ওখানে আপনারা যেহেতু এই জায়গায় উপস্থিত আসুন, আমার মেম্বার আপাও আসুন, আপনারা ওখান থেকে জিজ্ঞা করিয়া দেখা এই মানবজিনে কি কারণে আমার কোন অপরাধে আমার লগে ও ধরনের ঘটনাগুলা ঘটাইছে, আমার অপরাধটা কি তখন তা জানিয়ে দুঃখ। গুলজারের কথায় যা বুঝলাম বুঝছো নি, তুমি তো এর মাঝে নাতেও ধরা খাইছো। আমরা অকলটা এতটা বুঝাইয়া কইবাই না গুলজারের লগে তোমার কিতা শত্রুতা। আমি দেখো কা তার লগে আমার পুরানা কোনো দুশ্মনী না। আমি তো তানোর লাগাবারই মানুষ। কয়েকদিন আগে টাইনোর বাড়ি ইন্টারনেটের ওয়াইফাই লাগাইছো। ও আমি গেছিলাম তার বাড়ি গিয়ে আমি তানরে কইলাম যে ভাই সাহেব তুমি তো ওয়াইফাই লাগাইছো, তোমার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমারে দাও, আমি তো লাগাবারই আছি, আমি তোরা ব্যবহার করবো। এ কথা শোনা বাদে তাই না আমারে জাতটাকে বেজ্জত করিয়া আমার বাড়ি থেকে বাহরিয়া দিছ। ও আমি একটা জিদ হারাইছিলাম যে এগুলোর প্রতিশোধ আমি লইব। ও তার লাগে জিদে আমি এই ঘটনাগুলো তার লোকে গোটাইছি। শুনো জেড ইসলাম, ইকান তুমি খামকা জিদ ধরছো বুঝছো নি, কারণ আরেক বেটা পয়সা দিয়ে ওয়াইফাই আনছে। তুমি যদি তারে বুঝাইয়া কইতাই যে তোমার ওয়াইফাইটা আমি একটু চালাইতাম, তার বিনিময়ে মাসে মাসে তোমার একটা বিল আমি দিমুনে, আর যদি বেটায় দিত না তে তুমি জিদ দেখাইলে খাটলো না ফসাই। ও যে জিদটা তুমি দেখাইলা এটা তোমার উচিত হয়েছে নি, তুমি কো ওয়াইফাই পাসওয়ার্ড লাগে গুলজার ভাই রেজাল ইসলামী ওখানে অশান্তিতে আছেন। ওখান হোক তোমার ও ভুল লাগি তুমি গুলজারের কাছে মাফ চাইবাইনি না আমরা আইনের আওলা লইতাম। জি না, আইনের আওলা লওয়া লাগতো না। আসলে আমি এখন বুঝতে পারছি আমি জিদে আমি গুলজার ভাই ক্ষতি করে দিয়েছি, তাদের পূজা পাইছি। ভাই তুমি আমার মাফ করে দিলে, আমি আর জীবনে এটা করতাম না।